আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ডাব্লিউবি এবং কেপি আর এসএসসির মিক্সড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিছু। তো চলো ফার্স্ট কোশ্চেনটা শুরু করা যাক। তো দেখো এখানে কোশ্চেন নাম্বার 1টা আছে, যদি P/Q 6:5 এবং Q/R 3:4 হয় তাহলে Q/P+R এর মান কত? এখানে PQ এবং QR এর দুটো মান দেওয়া আছে। এই দুটো মান থেকে আমি PQR এর মানটা বের করব। P/Q/R, PQর ভ্যালু দেওয়া আছে দেখো 6:5, তো PQর নিচে 6:5 লিখে দিলাম এবং Q/R এর ভ্যালু দেওয়া আছে 3:4, তো Qর নিচে 3 এবং R এর নিচে 4 লিখে দিলাম এবং PQR এর ভ্যালু বের করার জন্য এখানে 5-এর পাশে 5 লিখতে হবে এবং এই ফাঁকা জায়গাটায় 3-এর পাশে 3 লিখতে হবে। দেন এটা মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে উপর নিচে। এটা P/Q/R এর ভ্যালু পেয়ে গেলাম। তো এখানে অপশানে কি, কোশ্চেনে কি চেয়েছে দেখো, এখানে চেয়েছে তোমাদের কিউ, তো কিউর ভ্যালু এখানে কত বেরিয়েছে 15, তো কিউর ভ্যালু 15 বেরিয়েছে। Q/P+R, পি এর মান কত 18 এবং আর এর মান কত 20, তো P+R মানে এই দুটো মান যোগ করে কত হবে 38 ইজ দ্য রাইট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা দিয়েছে, মনিলের মাসিক আয় 18% কমেছে, তার মাসিক আয় আনুমানিক কত শতাংশে বৃদ্ধি করতে হবে যাতে তা আবার আগের মাসিক আয়ের সমান হবে? ধরে নিতে হবে যে মনিলের মাসিক আয় ছিল 100 টাকা, তো 100 টাকায় কমেছে 18 টাকা, মানে হয়েছে কত 82 টাকা। এবার 82 টাকায় তাকে কত বাড়াতে হবে যাতে আবার 100 টাকা হয়ে যায়? তাহলে 82 টাকায় নিশ্চয়ই তাকে আবার 18 টাকা বাড়াতে হবে, তাহলে 100 টাকায় কত বাড়াতে হবে? তো এটা কাটাকাটি করো, 2 9 18, 2 4 8, 2 1 2, এটা ভাগ করতে হবে 900, তো এখানে এটা ভাগ করে 21 পয়েন্ট সামথিং আসছে, তো এটার অ্যান্সার হবে অপশান ডি 22। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আছে, বাল্বের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, সেটা হলো 20:25। তাহলে এখান থেকে বলেছে লাভের শতাংশ কত? তাহলে এখানে যদি ডাইরেক্ট রেশিও দিয়ে দেয় তাহলে তোমরা ডাইরেক্ট এটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই টাকাটাই ধরে নেবে। তাহলে ক্রয় মূল্য যদি 20 টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি 25 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য যদি 25 টাকা হয় তাহলে লাভ হয়েছে কত 5 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর 5 টাকা লাভ হয়েছে, তাহলে শতাংশ কত? সেকেন্ড। নেক্সট দেখো, নেক্সট যে অঙ্কটি দিয়েছে সেটা হলো একটি সংখ্যার 25% থেকে 75 বিয়োগ করলে ফলাফল 1225 হয়, সংখ্যাটির মান কত? এখানে ধরো একটা সংখ্যা ধরো এক্সই ধরে নাও, তাহলে 25%, তাহলে এক্সের 25% মানে এক্স ইন্টু 25/100 মাইনাস সেখান থেকে 75 বিয়োগ করলে বলছে সংখ্যাটা দাঁড়াচ্ছে 1225। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, 25 4 100, তো এই 4 এসছে, সেই জন্য এই 4টাকে সরানোর জন্য আমি সবাইকে 4 দিয়ে গুণ করছি। তাহলে এখানে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে শুধুমাত্র এখানে এক্স পড়ে থাকছে মাইনাস
এখানে যদি 4 দিয়ে গুণ করা হয় 75 ইন্টু 4, 4 5 20, শূন্য নামে হাত থেকে 2, 7 4 8 7 2 30, 300 সমান সমান এখানে 1225 ইন্টু 4, 5 4 20, শূন্য নামে হাতে থাকছে 2, 4 2 8, 8 2 10, শূন্য হাতে 2 থাকছে, 4 2 8 আর 2 10, 4 একে 4 আর একে 5। তাহলে এদিকে এক্স সমান সমান হয়ে যাবে 5000 প্লাস 300, 5300 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা আছে দেখো পরিমিতি থেকে। একটি শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং এর ভিত্তির ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। শঙ্কুর আয়তন কত? আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই, মানে এখানে 22/7 আর স্কোয়ার। এখানে আর এর ভ্যালু কত, ব্যাসার্ধ, ইন্টু এইচ, মানে এটা দেওয়া আছে 15। তো এখানে দেখো কাটাকাটি করে নেবো কিছুটা, যেটা কাটাকাটি যাচ্ছে সেটা কাটাকাটি করে নেবো। 7 2 14, 3 5 15, এখানে থাকছে 5 2 10, 22 ইন্টু 14, 22 ইন্টু 14 ইন্টু 10। তো এই দুটো গুণ করলে আসছে 14 2 28 8, হাতে থাকছে 2, 14 2 28 আর 2 30 আর এই শূন্য। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা দেখো দিয়েছে 90টি ফলাফলের গড় হলো 38। যদি প্রতিটি ফলাফল থেকে 4 বিয়োগ করা হয় তাহলে ফলাফলের নতুন গড় কত হবে? এখানে একটা কনসেপ্ট তোমাদের মাথায় রাখা উচিত, যেটা হচ্ছে গড়ের অঙ্কের ক্ষেত্রে গড় মানে কি, গড় তো কোনো সময় একটা জিনিস নিয়ে কোনো দিন গড় হয় না, একটা জিনিস নিয়ে কোনো দিন গড় হয় না। গড় হতে গেলে মোর দ্যান 1 পিসের দরকার। তো যদি গড়ের অঙ্কের ক্ষেত্রে প্রতিটার সঙ্গে যদি যে চেঞ্জেস করা হয়, মানে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এখানে ধরো 5টা নাম্বার আছে, 5 5 করে 5টা নাম্বার আছে, তাহলে এদের গড় কত? এদের গড় অবশ্যই সবগুলো যোগ করে বাই 5 বা মাঝের নাম্বারটা গড় ধরা যায়। যদি সেম ডিফারেন্স থাকে তো মাঝের নাম্বারটাকে গড় ধরা যায়, তাহলে এখানে গড় কত হচ্ছে 5। এবার যদি আমি প্রতিটা সংখ্যার সঙ্গে 2 গুণ করি তাহলে কত হবে? সংখ্যাগুলো 10 10 10 10 10। তাহলে দেখো আগে গড় কত ছিল? 5। যেহেতু প্রতিটা সংখ্যার সঙ্গে 2 গুণ করলাম, তাহলে আমার যে গড়টা আছে, আগে যে গড় ছিল তার সঙ্গেও আমার 2 গুণ করতে হবে, তাহলে আমার নতুন গড়টা পেয়ে যাব। বুঝতে পারছো? মানে আমি বলতে চাইছি যে যদি প্রতিটা সংখ্যার সঙ্গে যে চেঞ্জেস করব আমরা, প্রতিটা সংখ্যার সঙ্গে যে গুণ ভাগ যোগ যাই করি না কেন, সেটা তার প্রভাবটা গড়েও পড়বে, অর্থাৎ এখানে যেহেতু 38-এর সঙ্গে 90টি ফলাফলের গড় 38, তাহলে এখানে 38 আগেকার গড় এবং প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করা হচ্ছে। তাহলে প্রতিটি সংখ্যা থেকে যেহেতু 4 বিয়োগ করা হচ্ছে, গড় ছিল সেটা থেকেও 4 বিয়োগ করলে নতুন গড়টা আসবে। তো এখানে 34 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে। 30,000 টাকা চক্রবৃদ্ধি সুদে একটি মূলধন 30,000 টাকা চক্রবৃদ্ধি সুদে বার্ষিক হিসাবে 7% হারে ধার করা হয়, 2 বছর পরের পরিমাণ কত হবে? 107 300
21 ইন্টু তার সঙ্গে 107 গুণ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তো এখানে দেখো সবারই অপশানের শেষে 7 আসছে, তো 7 একে 7, 7 2 14, 4 হাতে 1 থাকছে, 7 3 21 আর 1 22, 0 0 0 1 2 3। 34 347। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি নিবন্ধের চিহ্নিত মূল্য হলো 1850 টাকা। যদি 60% ছাড় দেওয়া হয় তাহলে নিবন্ধটি কত টাকায় বিক্রি করা হয়েছে, বা তার বিক্রয় মূল্য জিজ্ঞেস করেছে। তো এখানে যদি 60% ছাড় দেওয়া হয় তাহলে পড়ে থাকছে কত শতাংশ? 40%। তাহলে 1850 টাকার 40% বের করলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে। 5 4 20। চলো গুণ করো এটার সঙ্গে। 5 4 20, 0 নামে হাত থেকে 2, 8 4 32 আর 2 34, 4 নামে হাত থেকে 3, 4 1 4 আর 3 7। 740 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা আছে, একটি আইটেমের চিহ্নিত মূল্য ছিল 4800 টাকা, কিন্তু দোকানদার 18% এবং 20% এর 2বার ডিসকাউন্ট অফার করেছে। কত টাকায় তিনি শেষ পর্যন্ত আইটেমটি বিক্রি করেছেন? এইভাবে যদি ডবল ডিসকাউন্টের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা একটা ডাইরেক্ট সূত্র লাগাতে পারবে। এটা যদি সেম ডিসকাউন্ট থাকতো, যদি এখানে থাকতো 20% এবং 20%, দুটোই 20% ডিসকাউন্ট থাকে, তাহলে সেখানে একটা ফর্মুলা বসে -x²/100 যদি সেম ডিসকাউন্ট থাকে। যখন সেম ডিসকাউন্ট থাকবে তখন এই সূত্রটা ইউজ হবে, কিন্তু এখানে সেম ডিসকাউন্ট নেই, কিন্তু এখানে দেখো দুটো আলাদা আলাদা ডিসকাউন্ট আছে। সেই ক্ষেত্রে হবে যেটা ধার্য মূল্য ছিল সেটা ইন্টু 100 মাইনাস 18, তাহলে কত হবে? 82 ডিভাইডেড বাই 100 ইন্টু সেকেন্ড যে ডিসকাউন্ট আছে তার জন্য 80 ডিভাইডেড বাই 100। তো এটা ক্যালকুলেশন করলে আসবে, এই দুটো যদি গুণ করা হয়, 8 2 16, 2 8 16, 16 6 নামে হাতে থাকছে 1, 8 8 64 আর 1 65, 656 ইন্টু 48, সরি 8 6 48, 8 হাতে 4 থাকছে, 8 5 40 আর 4 44, হাতে 4 থাকছে, 8 6 48 আর 4 52, 52। 6 4 24, 24 হাতে 2, 4 5 20 হাতে 2, 4 6 24, 2 26, 8 8, 8.8 দিয়ে কিছু একটা অ্যান্সার থাকবে। সরি এখানে দুটো অ্যান্সার আছে, 2 2 4, 8.8, তার পাশে 4 থাকবে। তো এখানে দেখো অপশান টেস্ট করে এই অ্যান্সারটা পাচ্ছি। তো এখানে দেখো একটাই অপশান আছে যেখানে 8.8 আছে এবং তার আগে 4 আছে, তো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের লাস্ট অঙ্কটা দেখে নাও। 5 এবং 6 উভয় দ্বারা ঠিক বিভাজ্য করার জন্য 140-এর সাথে সর্বনিম্ন কি যোগ করা উচিত? মানে
এই ধরনের যে অঙ্কগুলো থাকে তাদের ক্ষেত্রে মানে এখানে যেহেতু বলেছে 5 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য হতে গেলে কী হবে না, সংখ্যাটা যে সংখ্যাটা 5 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা এদের লসাগু দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ এদের এলসিএম হচ্ছে 30, তাহলে সংখ্যাটা 30 দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। 20, তাহলে মিনিমাম কত যোগ করলে এটা আর একবার বিভাজিত হতো? তাহলে মিনিমাম যদি এখানে 10 যোগ করতাম তাহলে এটা আর একবার 1 দিয়ে যেত। তাহলে এখানে যদি +10 যোগ করতাম তাহলে এটা 1 দিয়ে যেত। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।